মাছের ঝোল করতে করতে আবার রেডি হতে হলো, কারণ আজকে একটা জিনিস আমরা কিনতে যাচ্ছি। এবার দেখ, তো এদিকে মাছের ঝোল তো কমপ্লিট হয়ে গেছে, এদিকে আজকে বসে গেছে মুসুরির ডাল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে এখন সকাল 10:30, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আজকে সকাল সকাল একদম চায়ের কাপ হাতে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আজকে সকালে এখন যে কত কাজ রয়েছে, কালকে বললাম তোমাদেরকে কাকুর সাথে দেখা করতে যাব, তা যাওয়া হয়নি, নানান কাজের ঠেলা যাওয়া হয়নি। আজকে যাবো ভেবেছি। তো এখন আবার লাটুকে স্নান করানোর ব্যাপার আছে, কত যে কাজ ভেবেই আমার ভয় লাগছে। আগে একটু চাটা খেয়ে একটু রিল্যাক্স করে নিই, তারপর কাজটা শুরু করব। এদিকে লাটুকে স্নান করিয়ে আমিও স্নান করে উঠলাম। এবার স্নান করিয়ে ওকে বাইরে দিয়েছি একটু গায়ে জলটা যাতে ঝরে। যেই দেখেছে মা গামলা তারপর মগ নিয়ে বাইরে যাচ্ছে, অমনি পাগল হয়ে গেছে স্নান করার জন্য। আর একটু থাকো কিছুক্ষণ, তারপর নিয়ে যাওয়া হবে। আর একটু মুছে নাও, এখানে মোছো, এখানে 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 মোছো, এখানে মোছো, হ্যাঁ এখানে মোছো, এখানে মোছো। এদিকে স্নান তো হয়ে গেছে, মানে লাটুকে স্নান করানো পুরো একটা যুদ্ধ। আর আমার শাশুড়ি এই ঘরে শুয়েছে, এখনো বিছানাটা গোছানো হয়নি, মানে সময় পাওয়া যাচ্ছে না সকাল থেকে। সুব্রত চলে গেল, গাড়ি ঠিক করবে, বাজার করবে, তো ওকে যাই হোক তাড়াতাড়ি করে রেডি সেডি করিয়ে চাটা খাইয়ে পাঠালাম। তারপরে একটা জিনিস, দোকানেরই জিনিস খুঁজে পাওয়া যাচ্ছিল না। এবার ওটা যে কোথায় রেখেছি আমিও ঠিক মনে করতে পারছি না, ওটা খুঁজতে কিছুক্ষণ গেল টাইম। তারপর আবার লাটুকে স্নান, ছোটুকে আজকে করাইনি। ছোটুকে করানোটা ইজি, বাট দুজনকে এখন করানো না, আর প্রচণ্ড গরম লাগছে তো আর পাচ্ছি না। এবার ঠাকুরঘরটা মুছে পুজোটা দেব। এদিকে আজকে বসে গেছে মুসুরির ডাল, আর ওখানে হচ্ছে উচ্ছে ভাজা। তো চটপট রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন আগে দোকানে যাই। সুব্রত তো গেছে বাজারে, এবার দোকানে কাস্টমার আছে, তাড়াতাড়ি যাই। তারপরও বাজারটা করে নিয়ে আসলে তারপর দেখি কি মাছ রান্না হবে। অলরেডি তো ডাল আর উচ্ছে ভাজাটা বসে গেছে। এবার কালকে তার আগের দিন খুব রিচ খাবার দাবার হয়েছে, তো সবারই শরীরটা খুব খারাপ। শরীর বলতে আমি বাদে, শরীর বলতে পেট, আমার শাশুড়ি আর মানে বরের। তো তার জন্য আজকে ভেবেছি একদম লাইট খাবার রান্না হবে, তার জন্য মুসুরির ডাল উচ্ছে ভাজা বসেছে। এবার দেখি আর কি করা যায়। তো মা তো এদিকে চলে গেল ওই কাকুকে দেখতে। আমার তো এখনও সময় হচ্ছে না, মানে এত বাজে একটা ব্যাপার হচ্ছে, এখনও দেখতে যেতে পারছি না, আর মানে সময়ই করে উঠতে পারছি না। এবার ধরো কারোর কাছে, অসুস্থ মানুষের কাছে গেলে তো 2 মিনিট বসতে লাগবে, গিয়েই তো চলে আসা যায় না, এই জন্য হয়ে গেছে সমস্যা। তো যাই হোক চলো। তো এদিকে অর্ধেক রান্না বলছি, সরি, অর্ধেক দোকানদারি করে চলে আসলাম। আজকে যে রান্নাটা, মানে যে খাওয়াটা মেন, আজকে সবারই তো পেটের গন্ডগোল, তো যে রান্নাটা মেন সেটা শিপ্রাকে বলেছি করতে হবে না, আমরাই করব। তার জন্য আরও তাড়াতাড়ি করে চলে আসলাম। আর সুব্রত তো গেছে বাইক নিয়ে গ্যারেজে বাইক ঠিক করতে। তো এদিকে মাছের ঝোল তো কমপ্লিট হয়ে গেছে, আর মাছের ঝোল করতে করতে আবার রেডি হতে হলো, কারণ আজকে একটা জিনিস আমরা কিনতে যাচ্ছি। এবার দেখা যাক সেটা কেনা হয় বা কি হয় না, মানে হলে তো দেখতেই পাবে তোমরা। তো তার জন্য আবার রেডি সেডি হয়ে এখন বেরোচ্ছি। আমার যে টিভিএস পারফেক্ট, একটা টিভিএস অ্যাপাচি একটা আরটিআর আছে গাড়িটা, ওটা একটু অনেক পুরনো হয়ে গেছে, আর তেল সার্ভিসও ভালো পাচ্ছি না। এই জন্য আজকে যাচ্ছি একটা নতুন গাড়ি দেখতে। মানে কি গাড়ি কিনবো এখন জানি না, কিন্তু যাই দেখি, মানে আদেও কেনা হয় নাকি সেটাও জানি না, কিন্তু ইচ্ছা আছে। সার্ভিসটা ভালো দেখে একটা গাড়ি কিনবো, ইচ্ছা আছে। মানে অনেক গাড়ি চালানো পড়ে তো, মানে তেলের খুব এখন দাম, খুব গায়ে লাগে, এই জন্য দেখি গাড়িটা এক্সচেঞ্জ করবো। আর এদিকে যে যার জায়গা নিজেই দেখে নেয়। ছোট্ট একটা টগর গাছের তলায় রোদের থেকে বাঁচতে কেমন বসে আছে, কত বুদ্ধি মাথায়। ছাতা ধরার দায়িত্ব আমার পড়েছে, এখন যদি ছাতা উড়িয়ে নিয়ে চলে যায়। চলো ভেতরে, চলো দেখা যাক। এখন যাচ্ছি, দেখি হয় কি না, হয় আদৌ, মানে রেট হবে কি হবে না, আদৌ না, মানে হবে কি হবে না, না গাড়ির পছন্দ তো হবেই, কিন্তু রেট ফেট গুলো ঠিক হবে কিনা, আমি এক্সচেঞ্জ করে বেশি পাবো কিনা, সেই কি হয় না হয় পরেই দেখা হচ্ছে। চলো চলো আগে। নতুন গাড়ি কেনার তো আনন্দ আছেই, বাট পুরনো গাড়িটা মানে দিয়ে নতুন গাড়ি, পুরনো গাড়িটার জন্য আবার মনটা কষ্ট, এই ব্যাপারটাও রয়েছে, নানান জ্বালা। গাড়ি এখানে প্রচুর রয়েছে।
প্রচুর রয়েছে, বাট আমাদের তো একটাও ভালো লাগছে না। সুব্রত তো কথা বলছে, এবার এখনও সেরকমভাবে কিছু ফাইনালিস্ট হয়নি। ওই এক্সচেঞ্জের ব্যাপার থাকলেই প্রচণ্ড টাইম লেগে যায়। আর এখানে যা গরম লাগছে, মানে কি বলবো, মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব। দেখা যাক কতক্ষণে কমপ্লিট হয়। ওইখানে বসে ও কথা বলছে, আর আমি এই এখন মডেল দেখা চলছে, এখানে প্রচুর আছে। দেখা যাক কি হয়। গাড়ি নেওয়ার আগে 3 জন মিলে বসে দেখা হলো, সিটে সব হয় না। আমাদের তো মাঝে মাঝে 4 জনও হয়ে যায় আমার বোনকে নিয়ে। একটা রেড কালারের দেখা হলো, আর এখন আবার এটা ব্ল্যাক কালারের দেখা চলছে। পেজটা অনেক বড়। আর ওই যে আমাদের ছোট হাতি, এতদিনের পুরনো, মানে এতদিন মানে 6 বছর তো হয়েই গেছে ওর সাথে। ওই ছোট হাতি মনে হয় আজকেই এখানেই থাকবে, মানে এখানেই থেকে যাবে, আর যাবে না আমাদের সাথে। আর তার জন্য ছোট হাতির দিদির খুব মন খারাপ। খুব মন খারাপ না মামা? আর নতুন গাড়ির জন্য আনন্দ নেই, মরেছে। তো ভাবলাম তো নতুন গাড়ি নিয়ে যাব, বাট পুরনো গাড়ি ফেলে যাওয়ার যে কষ্টটা গাড়িটা মনে হয় বুঝতে পেরেছে। আজকে আমাদের গাড়িটা নেওয়া হচ্ছে না, মানে আমাদের যে কালার আমরা চুজ করছি সেটা অ্যাভেলেবেল নেই। তো ওরা যেটা দেখাচ্ছে সেটাই নিতে হবে। এবার সেটা কি করে সম্ভব, বাঙালি বলে কথা। নিচ্ছি যখন, তখন নিজের ইচ্ছাতেই নেব, নিজের ইচ্ছা মতো কালার নেব। এই সমস্ত কিছু ঝামেলার জন্য মোটামুটি এখন 4:30 বেজে গেল। তো বাড়ি প্রায় 4:45, হ্যাঁ 4:30 4:45 বাজে। তো এখন তাড়াতাড়ি করে বাড়ি যাই, গিয়ে তারপর খাওয়া দাওয়া। আজকে বাড়ি এসে খেতে খেতে কটা বাজে জানো? বেজে গেছে 6টা। মানে এত লেট, মানে 6টার সময় খেয়ে দিয়ে তারপরে সব কাজকর্ম করে রেডি হয়ে গেছিলাম একটু কাকুকে দেখতে। কালকে আমার যাওয়া হয়নি, আর মা মানে আমার শাশুড়ি আজকে সকালে গেছিলো দেখতে। আমি আবার এই জাস্ট কিছুক্ষণ আগে দেখে 1 ঘন্টার মতো ছিলাম, তো কাকুকে দেখে আসলাম। আর এখন রেডি হয়ে গেছি, এখন যাবো দোকানে। মানে টাইমগুলো যে কীভাবে কাটছে, আর এত পরিমাণে কাজের চাপ পড়ে গেছে, পায়ে ব্যথা হয়েছে। তার মধ্যে আবার আজকে লাটুকে স্নান করিয়েছি, ওর আবার পায়ে ব্যথা। এখন আবার ওষুধ নিয়ে বাড়িতে দিতে হবে, মানে সুব্রত আসবে ওষুধ দিতে লাটুর জন্য। আমাদের 2 গুডুলি, 2 ভাই মিলে, ভাই বোন না কি জানি না, যাই হোক দুজনে মিলে। ও কি সুন্দর শুয়ে আছে দেখো গুডুলি। তো এদিকে এই জাস্ট বাড়ি আসলাম কিছুক্ষণ আগে, আর বসে একটু গল্প গুজব হচ্ছিল আর কি। আজকের গল্প শুধুমাত্র রোগ, মানে মানুষের যে কখন কার কি হয়। ওই কাকুকে আজকে দেখে এসে মনটা না ভীষণ খারাপ হয়ে গেছে। মানে এত ভালো একটা মানুষ, কিন্তু ভগবান কেন ওনার সাথে এরকমটা করলো ভগবানই জানে। মানে এখন শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা, কাকু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এইসবই আলোচনা চলছিল আর কি। আর এখন একটু খাবার গরম করব, মানে মাছের ঝোল গরম করব, মামামকে খাওয়াবো। আর এদিকে মা আমাদের জন্য ওটস মাখবে, আর সুব্রত মুড়ি টুড়ি হয়তো খাবে। তো যাই হোক, চলো চটপট করে খাওয়া দাওয়া করে ফেলি। আর ওদিকে দেখো রান্নাঘর এখনও কিচ্ছু পরিষ্কার হয়নি, সব কিছু খাওয়া দাওয়ার পরে করব। মানে এই আলোচনা করতে করতেই সময়টা কেটে গেল। মানে দোকান থেকে বেরিয়ে এদিক ওদিক ঘুরে এসছি, বাট ঘুরতে গিয়েও আজকে ওই একই আলোচনা চলছে। আজকে গেছিলাম তো কাকুকে দেখতে, মানে কি বলবো, খুব খুব খারাপ লাগছিল। যাই হোক, মানে আশা রাখছি যে খুব তাড়াতাড়ি কাকু সুস্থ হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়াগুলো সেরে ফেলি। তো এদিকে কাজ বাজ তো সব কমপ্লিট হয়ে গেল, বাট দেখেছো আমাদের মানে আমার শাশুড়ির ঘরেও কেউ নেই। মানে সবাই ওরা ওই ঘরে, ওই কাকুর বিষয়ে আলোচনা এখনও চলছে। মানে এতটাই ভালো মানুষ, আর ভগবান জানি না কেন ভালো মানুষদেরই এরকম কেন করে না সত্যি। মানে এটার কোনো হিসাব আজ পর্যন্ত কেউ পেয়েছি কি না আমার তো মনে হয় না। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনের সাথে থেকো। সো চলো আজকের মতন টাটা, বাই অ্যান্ড গুড নাইট।